মদিনার ধ্বংস হওয়া, খুরুজুল মালহামা মহাযুদ্ধের সংঘটিত হওয়া, ওয়া খুরুজুল মালহামা ফাতহ কুস্তুনতুনিয়া, আর মহাযুদ্ধ আরম্ভ হওয়া মানে কুস্তুনতুনিয়া বিজয় হওয়া, ওয়া ফাতহ কুস্তুনতুনিয়া খুরুজুদ দাজ্জাল, আর কুস্তুনতুনিয়া বিজয় হওয়া মানে দাজ্জাল বের হওয়া। পরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো বলছেন, তথা এগুলো একটার পর আর একটা ঘটবে। উমরান ও বাইতুল মাকদিস, মসজিদ আকসা যেই দিন আবাদ হবে সেই দিন মদিনা ধ্বংস হবে বা অনাবাদ হবে। যেই দিন মদিনা অনাবাদ হবে সেই দিন পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। যেই দিন পৃথিবীতে সবচেয়ে বড় পৃথিবীর যুদ্ধ সংঘটিত হবে সেই দিন কুস্তুনতুনিয়া বিজয় হবে। যেই দিন কুস্তুনতুনিয়া বিজয় হবে সেই দিন দাজ্জাল বের হবে। তাহলে এই হাদিস কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয়, কিন্তু তার মধ্যে আমরা মসজিদে আকসা পাচ্ছি। আমাদের আলোচনার টপিক হচ্ছে মসজিদে আকসা বা মসজিদে আকসার আশেপাশের যে অঞ্চল, যে এরিয়া, সেখানে বৃহৎ থেকে বৃহৎ যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। আমি হাদিসগুলোর বিস্তারিত ব্যাখ্যা একদম শেষে করব। তার আগে আমরা আরও কয়েকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ান্তাযিরু আও ইয়াখরুজু ৭০,০০০ ইহুদি মিন আসবাহান মা'আদ দাজ্জাল। ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে, এবং যেই দিন দাজ্জাল বের হবে ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, এবং ওই ৭০,০০০ ইহুদি এবং দাজ্জাল মিলে ইয়াকতুলু মা'আল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইয়াখতাবিউল ইয়াহুদ ওয়ারা আশ-শাজারা আও তাহতাল হাজার, ইহুদি আশ্রয় নিবে গাছের আড়ালে, পাথরের আড়ালে, আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম। পাথর এবং গাছ কথা বলে উঠবে, এই মুসলমান, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। গাছ বলবে, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। পাথর বলবে, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। এবং এই হাদিসের সাথে আরো একটি হাদিস সম্পৃক্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আমরা যারা সামনে বসে আছি একটু হালকা যদি চেপে চেপে বসি, তাহলে আমরা একটু সময় নিই, সমস্যা নাই। তারপরও সুশৃঙ্খল হোক অনুষ্ঠানটা, আমরাও ভালোভাবে আলোচনা করি। আপনারা সবাই একটু চেষ্টা করেন আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে। কেন না, সমস্যা নেই, ঠিক আছে। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সে আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে ৭০,০০০ ইহুদি ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরানের নগরী। আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে। আমরা প উচ্চারণ করি ইস্পাহান, আরবিতে এটা উচ্চারণ হয় না। আরবিতে হয় আল আসবাহানি, বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি। সেখান থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, সাথী হবে, এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম। আরেকটি হাদিস দেখি। عن عوف بن مالك رضي الله تعالى عنه أنه قال, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গণালেন, আমার হাতে গণালেন। তার মধ্যে একটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াকুনু হুদনাতুন মা'আর রোম, ইয়ানি সাতাকুনু হুদনাতুন বাইনাল মুসলিমিন ওয়ার রোম।
রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, তথা রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক। তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে। এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি লিহাজা সলিব, এই ক্রুশের কারণে, গলায় ঝুলানো ক্রুশ দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি। তখন একজন মুসলমানের আঁতে ঘা লাগবে, সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে। যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে। রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা। সেই যুদ্ধের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়ানজিলার রোম বিল আ'মাক আও বিদাবিক, যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায়। বর্তমান সিরিয়ার হালব নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে, বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা, এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এখনো ওই নামই আছে। এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনাহ, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা মুনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খিয়ার ও আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে। মদিনা মুনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য, সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খিয়ার ও আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে, মদিনা মুনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য। যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকাতিলুহুম ফায়ানহাজিমু থুলুসুন লা ইয়াতুবুল্লাহ তাওবাতাহুম আবাদা, ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহ কোনোদিন এদের তওবা কবুল করবেন না। একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতুব, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবেন না, আবাদা, কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না। ওয়া ইউকতালু সুলুসুহুম, তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে, শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান, তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইফতাতিহুস সুলুস, আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে, তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদান, এরা কোনো দিন আর কিয়ামত পর্যন্ত ফিতনায় পতিত হবে না, এবং এদের হাত দিয়ে ইফতাতিহুনা কুসতুনতুনিয়া, কুসতুনতুনিয়া বিজয় হবে। কুসতুনতুনিয়া কি? আগের হাদিসেও দেখেছেন আল্লাহর নবী বলেছে, বাইতুল মাকদেসের আবাদ হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, কুসতুনতুনিয়া বিজয় হওয়া, কুসতুনতুনিয়া বিজয় হওয়া, দাজ্জালের বের হওয়া।
কুস্তুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল। আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনিপল। কনস্টান্টিনিপল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। তুরস্কের রাজধানী, যদিও আগে রাজধানী ছিল, এখন অফিসিয়াল রাজধানী নয়, অফিসিয়াল রাজধানী আঙ্কারা, কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের, সেটাই হচ্ছে ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনিপল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, ওই যে একদল বিজয়ী হবে রোমানদের উপর, তাদের হাতে আল্লাহ কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনিপল বিজয় দান করবেন। ফাবাইনামা হুম ইয়ানকাসিমুনাল গানাইম, যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গনিমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে, তখন একজন চিৎকার করে বলবে সাহা ফীহিমুশ শাইতান ইন্নাল মাসীহা ক্বাদ খালাফাকুম ফি আহলিকুম, মাসীহুদ দাজ্জাল বের হয়ে গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসীহুদ দাজ্জাল প্রবেশ করতেছে। এখন পর্যন্ত ইমাম মাহদী আসেননি, হয়তো এনাদের মধ্যেই ইমাম মাহদী থেকে থাকতে পারেন, তবে তিনি যে ইমাম মাহদী তা এখনো প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি। হবে কখন? দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের, দামেস্কের মসজিদে সালাতের পরে, যেটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। ফায়াখরুজুন ওয়া যালিকা বাতিল, শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায়? মাসীহুদ দাজ্জাল, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফাইদা জাউ শাম, তারা আস্তে আস্তে দেমাশকে চলে আসবে। দেমাশকের মসজিদে তারা কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে। ইদা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, তখন আসমান থেকে ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হবেন। ফাআম্মাহুম ফাইদা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াদুবুল মিলহ ফিল মা, ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে এবং তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে এবং মসজিদে আকসার পাশে, জেরুজালেমের পাশে লুদ নামক, বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মাসীহুদ দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে এবং তার গলে শেষ হওয়ার আগেই, তার গলে শেষ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাউ তারাকাহু লানযাব হাত্তা ইয়ানহালিক, যদি ঈসা ইবনে মারইয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গলে ধ্বংস হয়ে যেত। হাত্তা ইয়াহলিক ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহ বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ঈসা ইবনে মারইয়ামের মাধ্যমে সে নিহত হোক, এই জন্য ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি ব্যতিক্রম ধর্মী হাদিস, সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহা ফিল বার ওয়া জানিবুম মিনহা ফিল বাহর, তোমরা একটি শহরের কথা শুনেছো যেই শহরের এক সাইডে সমুদ্র এবং আরেক সাইডে মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে সাহাবীগণ বললেন জি আমরা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগজুহা ৭০,০০০ মিন বনি ইসহাক, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানু ইসহাকের ৭০,০০০ মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে। আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য, আর ওই শহর বিজয়ের জন্য ফালাম ইউকাতিলু বিসালাহ, কোনো অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে। ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, কোনো তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারা শুধু আল্লাহু আকবার ধ্বনি দিবে, তাকবীর ধ্বনি দিবে। ফায়াসকুতু আহাদু জানিবাইহা, ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে। তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। ফাইফাররাজুলাহুম ফায়াদখুলুহা, তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে। ফায়াগনামু ফাবাইনাহুমা ইয়াকতাসিমুনাল মাগানিম, যেই মুহূর্তে তারা বিজয়ী বেশে শহরে প্রবেশ করবে আর গনিমতের মাল বন্টন করবে, তখন শয়তান চিৎকার করে বলবে তোমাদের ঘরে দাজ্জাল প্রবেশ করে গেছে। সম্মানিত উপস্থিতি, পরপর আমরা 4টা হাদিস দেখলাম।
এই চারটা হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না। কিন্তু আমার কাছে সংক্ষিপ্তভাবে যেটা মনে হয়েছে যে উমরান ও বাইতুল মাকদেস আবাদ হওয়া, কেউ কেউ ব্যাখ্যা করে এই যুগের যে বাইতুল মাকদেস আবাদ হওয়া মানে ইহুদিরাই জেরুজালেম দখল করে নিবে এবং সেখানে বিশাল রাজধানী প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা করার মাধ্যমে সে এটা পৃথিবীর একটি জাঁকজমকপূর্ণ একটা বিশাল বড় শহর, লন্ডন দুবাইয়ের মতো একটা বড় শহরে পরিণত হয়ে যাবে জেরুজালেম, যেটা থাকবে তাদের হাতেই, আমাদের হাতে নয়। কেউ বলেছেন এটা। আর আমার কাছে সংক্ষিপ্তভাবে মনে হয়েছে যে উমরান ও বাইতুল মাকদেস আবাদ হওয়া মানে মুসলমানদের হাতেই বাইতুল মাকদেস থাকবে এবং মুসলমানেরাই বাইতুল মাকদেস বিজয় করবে এবং সেখানে সালাত সিয়াম সকল কিছু বাস্তবায়ন হবে এবং বাইতুল মাকদেস মুসলমানদের হাতে আগেই বিজয় হবে, তথা যে ঘটনাগুলো পরবর্তীতে সংঘটিত হচ্ছে সেগুলোর আগেই মুসলমানদের হাতে বাইতুল মাকদেস থাকবে। কখন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং বাইতুল মাকদেসের বিজয় হওয়া মানে মদিনার ধ্বংস হওয়া কি? হয়তো মদিনা অনাবাদ হয়ে যেতে পারে, মদিনার যে শান শওকত সেই শান শওকতে কমতি আসতে পারে, যে কোনো কারণে আসতে পারে। যেহেতু মুসলমানেরা বাইতুল মাকদেস ফিরে পেয়েছে সেহেতু বাইতুল মাকদেস কেন্দ্রিক মুসলমানদের নতুন কিছু তৈরি হতে পারে। যেমন উমাইয়া খেলাফাত আমলে যখন আবদুল্লাহ ইবনে জুবাইরের হাতে মক্কা এবং মদিনা ছিল, তখন উমাইয়া খলিফারা মক্কা মদিনা জিয়ারত করতে না পারার কারণে তারা তাদের সকল ধন সম্পদ খরচ করত বাইতুল মাকদেসের পিছনে। তথা এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের একটা ব্যস্ততা, শহর বন্দর সকল কিছু গড়ে উঠবে এই শহরকে কেন্দ্র করে এবং মদিনা অনাবাদ হয়ে যাবে। মদিনা অনাবাদ হয়ে গেলে যুদ্ধ শুরু হবে। কোন যুদ্ধ? যেই যুদ্ধ আমরা আলোচনা করলাম, এই যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মালহামা আল কুবরা। এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ন্ত পাখি যদি আকাশে উঠতে থাকে তাহলে উড়তে উড়তে সে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু লাশের সারি সে উড়ে শেষ করতে পারবে না, এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে। আর এই যুদ্ধের পরপরই কুস্তুনতুনিয়া বিজয় হবে মানে আজ তো ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছেই। হাদিসের ভাষায় বোঝা যায় যে ইস্তাম্বুল একদিন মুসলমানদের হাতে থাকবে না। আজ আছে কিন্তু একদিন থাকবে না। তথা আজকের যে তুরস্ক, এটা আজকে মুসলমানদের হাতে থাকলেও হাদিস প্রমাণ করছে যে দাজ্জাল যেই মুহূর্তে বের হবে ওই মুহূর্তে কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক মুসলমানদের হাতে নাই, থাকবে না। তথা সেটা মুসলমানেরা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারে, অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কখন হারিয়ে ফেলবে, কেন না হারালে বিজয় কিসের? আর যেই বিজয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বিজয় নিকটে, কিয়ামতের নিকটবর্তী, দাজ্জাল বের হওয়ার পূর্ব মুহূর্তের বিজয়। সম্মানিত উপস্থিতি, তাহলে মোটামুটি যদি আমরা এই দুইটা জিনিসের ব্যাখ্যা এভাবে দাঁড় করাই যে বাইতুল মুকাদ্দাস আগেই মুসলমানেরা বিজয় করবে, সেটাই হচ্ছে বাইতুল মুকাদ্দাসের আবাদ। আর কুস্তুনতুনিয়া কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হবে, তার অর্থ হচ্ছে কুস্তুনতুনিয়া মুসলমানেরা হারিয়ে ফেলবে, কনস্টান্টিনোপল মুসলমানেরা হারিয়ে ফেলবে। এখন হাদিসের আরো একটা অংশ ব্যাখ্যা করতে বাকি, রোম কারা? যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং চুক্তির পরে সেই চুক্তি পুনরায় ভঙ্গ হয়ে মুসলমান এবং রোমানরা পরস্পর যুদ্ধ করবে, সেই যুদ্ধ, এই যুদ্ধ, সেই রোম কারা? এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর যুগে রোম বলতে যাদেরকে বোঝানো হতো তাদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। আল্লাহর নবীর যুগে, মানে যেই সময় আল্লাহর নবী এই হাদিস বলতেছেন ওই সময় রোম বলে যাদের বোঝানো হতো তাদের রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল। এবং মুসলমানেরা এটা কোনোদিনই বিজয় করতে পারেনি। মুসলমানেরা এটা বিজয় করেছে অনেক পরে, আজ থেকে 500 অথবা 600 বছর আগে। উসমানীয় খেলাফত আমলে মুসলমানেরা বিজয় করেছে, না উমাইয়া খেলাফত আমলে, না আব্বাসী খেলাফত আমলে কোনোদিন বিজয় হয়নি। ক্রুসেডের যুদ্ধ হয়েছে, তখনও মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি। মঙ্গোলীয়রা মুসলমানদের বাগদাদে হত্যা করেছে, তখন মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি। তারও পরে
মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করেছে 1400 খ্রিস্টাব্দের দিকে, মুহাম্মদ আল ফাতেহ। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম শব্দ বলতেছেন হাদিসে মদিনায়, তখন রোম মানে বর্তমান তুরস্কের কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল। আর তৎকালীন এই রোমে যারা বসবাস করত তারা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। আর আজকে ইতালির যারা রোম, ইতালির রাজধানী রোম, ইউরোপের যারা খ্রিস্টান, আমেরিকার যারা খ্রিস্টান, তারা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। এবং তাদের মধ্যে বিশ্বাসগত এবং আকীদাগত পার্থক্য আছে অনেক বিষয়ে, পদ এবং পদবীগত পার্থক্য আছে, কৃষ্টি কালচার, সামাজিক আচার ব্যবহারগত পার্থক্য আছে। তাহলে রোম বলতে আমরা যদি তৎকালীন রোম ধরি, তথা অর্থোডক্স খ্রিস্টানদের হাতে যখন কনস্টান্টিনোপল ছিল, সেই অর্থোডক্স খ্রিস্টানেরা এখন বসবাস করে রাশিয়ায়। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেনে ইউরোপিয়ান এবং আমেরিকানেরা ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়াচ্ছিল, যেটা রাশিয়া কখনোই চায় না যে তার আশেপাশের কোনো দেশে ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়ুক, কেননা তারা মানে অর্থোডক্স খ্রিস্টান। এবং আমার এর উপর বিস্তারিত ভিডিও আছে ইতিসাম টিভিতে রাশিয়া এবং ইউক্রেনের উপর, যেখানে এই পয়েন্টে আরও বিস্তারিত ইন ডিটেইলস আলোচনা করা আছে। তাহলে আল্লাহর নবীর যুগের রোম যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পরিচয় দেখি, যে আল্লাহর নবী যেই সময়ে হাদিস বলছেন ওই সময়ে রোম বলতে কাদের বোঝা হতো, তাহলে কনস্টান্টিনোপলে যে অর্থোডক্স খ্রিস্টানেরা ছিল তাদেরকে বোঝানো হতো। তারা আজ কোথায় আছে? তারা আজ রাশিয়াতে আছে। এবং রাশিয়া যে যুদ্ধগুলো লড়ে, সেই যুদ্ধগুলোর পিছনে অনেক ধর্মীয় কারণ আছে, যেটাও আমি আমার ওই ভিডিওতে স্পষ্ট আকারে ডকুমেন্টারি আকারে দেখিয়েছি, যে এই যুদ্ধগুলো শুধু বাহ্যিক কোনো কারণে লড়াই করা হয় না, বরং ধর্মীয় কারণে লড়াই করা হয়। যেমন আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ করতেছে, এটা শুধু বাহ্যিক কোনো কারণ নয়, বরং এর পিছনে ধর্মীয় কারণ আছে, সেটাও বলবো বক্তব্যের শেষের দিকে ইনশাআল্লাহ। আর যদি বলি যে না তারা নয়, তাহলে ইতালির রাজধানী যে রোম, ইতালির রাজধানী রোম মানে আজকের ইউরোপ, আজকের আমেরিকা, যারা আমাদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধ করার জন্য এসেছিল, কয়েক শতাব্দী আগে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানেরা দখল করেছিল, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করেছিলেন, সেই ক্রুসেডাররা, তাদের সাথে মুসলমানদের চুক্তি হবে, তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে মুসলমানেরা তাদেরকে সাথে করে নিয়ে যুদ্ধ করবে, সেই যুদ্ধে রোমানরা আর মুসলমানেরা বিজয়ী হবে। তারপরে রোমানদের একজন বলবে ক্রুশের কারণে বিজয়ী হয়েছিলাম, এক মুসলমান উঠে ভেঙে দিবে, তখন আবার তারা পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আর এই যুদ্ধ হচ্ছে মালহামা, যেটা সিরিয়াতে হবে। আজকের যে ফিলিস্তিন, আজকের যে ইসরায়েল, এগুলোও সিরিয়া, আজকের যে জর্ডান, এগুলোও সিরিয়া। সেই যুদ্ধ হবে সিরিয়াতে। আর ওই যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে গোতা নামক জায়গায়, যে গোতা নামক জায়গাটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে অনতি দূরে। আর সেই যুদ্ধে রোমানদের হেডকোয়ার্টার হবে আমাক এবং দাবেক নামক জায়গায়, যা বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এখনও সেই নামে সেই জায়গা পরিচিত এবং জানা যায়। সম্মানিত উপস্থিতি, আজকে দাজ্জালের যে লম্বা হাদিস আছে, সেই লম্বা হাদিস থেকেও দুই একটা পয়েন্ট বলে এই মাটি, এই অঞ্চলের গুরুত্ব বোঝানোর আজকের এই পর্বের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। দাজ্জালের হাদিস আপনারা সকলেই জানেন, কিন্তু সেই হাদিসে যে জায়গাগুলোর কথা দাজ্জাল বলেছে, আমরা সেটাই একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরব। আপনারা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস, যদি শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্য শুনে থাকেন তাহলে শুনতে আরো মজা লাগবে, কিন্তু আমি শুধু ব্যাখ্যা করব যে ওখানে দাজ্জাল যে জায়গাগুলোর কথা বলে ওই জায়গাগুলো কি এবং কোথায়। তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন, 1 মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন। ঘুরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন, সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে। দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল। সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা, আনাল জাসসাসা। তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে, তোমরা যার কাছে এসেছো তিনি এই দিকে আছে, এগিয়ে যাও। সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায়। দাজ্জাল বলছে,
জিজ্ঞেস করছে, আসআলুকুম আন নাখলিহা আন নাখলি বাইসান আখবিরুনি আন নাখলি বাইসান, বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও। কুলনা আন আইয়ি শানিহা তাস্তাখবির, বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও? তখন দাজ্জাল উত্তরে বলছে, আসআলুকুম আন নাখলিহা, বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কিনা এই বিষয়ে। তখন ওই তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন, কুলনা নাআম, এখনো সেখানে খেজুর হয়। তখন দাজ্জাল উত্তরে বলছে, আমা ইন্নাহু ইউশিকু আল্লা তুসমির, জেনে রাখো অচিরেই সেই বাইসান নামক খেজুর বাগানে খেজুর হবে না। ক্বালা আখবিরুনি আন বুহাইরা তাবারিয়া, তোমরা আমাকে বুহাইরা তাবারিয়া, তাবারিয়া লেক, তাবারিয়া খাল সম্পর্কে জানাও। কুলনা আন আইয়ি শানিহা তাস্তাখবির, তাবারিয়া খাল সম্পর্কে তোমাকে কি বলবো? ক্বালা হাল ফিহা মা, সেখানে কি পানি আছে? তখন উত্তরে বলছে, হিয়া কাসীরাতুল মা, অনেক বেশি পানি আছে। ক্বালা মা ইন্নামা ইউশিকু আন ইয়াযহাব, জেনে রাখো অচিরেই সেই খালে পানি থাকবে না। ক্বালা আখবিরুনি আন আইনি যুগর, আইনে যুগর সম্পর্কে আমাকে জানাও। ক্বালু আন আইয়ি শানিন তাস্তাখবির, তুমি আইনে যুগর সম্পর্কে কি জানতে চাও? বলে, আইনে যুগরে কি এখনো পানি আছে? সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে? তখন আমরা বললাম, হ্যাঁ, হিয়া কাসীরাতুল মা, এখনো মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে। তখন সে উত্তরে বলল, অচিরেই সেখানে পানি থাকবে না। তখন বলছে, আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়িন, উম্মিয়িনদের নাবী সম্পর্কে আমাকে জানাও। অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না, পড়া জানে না, তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও। এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকলো। সম্মানিত উপস্থিতি, এখানে তিনটা জায়গার কথা বলেছে দাজ্জাল। আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায়, তন্মধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং যোগার নামক ঝর্ণা, এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আইনে যোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এটা আইনে যোগার, এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি। কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান। আর বুহাইরা আত-তাবারিয়া, এটা এত প্রসিদ্ধ, এত ব্যাপক, এত পরিচিত যে সবাই জানে। এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বুহাইরা আত-তাবারিয়া দেখার জন্য যায়। এই জন্য দেখার জন্য যায়, তারা মনে করে তাদের তাওরাত, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মুজিজার কথা বলা আছে, সকল মুজিজা তিনি দেখিয়েছিলেন বুহাইরা তাবারিয়ার উপরে অথবা বুহাইরা তাবারিয়ার পাশে। সেই মুজিজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষুস্মান করে দেওয়া, সেই মুজিজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া, সেই মুজিজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা, এগুলোর অধিকাংশ মুজিজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেক, এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন, এই জন্য তারা দেখতে আসে। এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং যোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক, তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দাজ্জাল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে। তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে, সব বড় বড় ঘটনা এই মাটিতে, এই জমিনে সংঘটিত হবে, শামের মাটিতে সংঘটিত হবে। আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া, যে জগৎ, যে দেশ, সেখানে সংঘটিত হবে। এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মুকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আকসা। কেননা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার। ইহুদিরা দাবিদার, খ্রিস্টানেরা দাবিদার, আমরা মুসলমানেরা দাবিদার। যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন, আসমান থেকে এসেছে,
তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ। ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে, ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে। ইসলামে বিকৃতি আসেনি, কোরআনে বিকৃতি আসেনি। কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত, এই জন্য ঘটনা, আকিদা, বিশ্বাস, কাহিনী অনেক কিছুই সেম এবং কমন। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মুকাদ্দাস পৃথিবীর তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান। আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়ান। এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রি, ইতিহাসের সাথে কানেক্টেড। আর সেমেটিক রিলিজিয়ান মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন। একজনের নাম ইয়াফেস, একজনের নাম হাম, আর একজনের নাম সাম। ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া, ইউরোপ, আমেরিকা, রাশিয়া। সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে, শ্যামা, হালকা সাদা, হালকা শ্যামা, হালকা মেটে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, এরা হচ্ছে সামের বংশধর। হাম হচ্ছে আফ্রিকান, টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশধর। তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন। সামের বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য একটা মজার জিনিস, যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায়, গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া, বৈষম্যের শিকার হওয়া, কেননা তাদের মধ্যে একটা আভিজাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়া, আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয়। আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন, এই বৈষম্য। তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ, আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক, তারা যেই নবীকে সম্মান করে, শ্রদ্ধা করে, সেই নবী সাদা চামড়ার ছিলেন না। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং এক। মানে শ্যামা, মেটে, সাদা চামড়ার সাদা নয়। তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী, যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, যেই নবীর মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, তারা কেউই সাদা চামড়ার ছিলেন না। এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামের বংশে সকল নবী দিয়েছে, ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে। পৃথিবীর তিনটা ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের দাবিদার। এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক, তারা বলে আইজাক, আইজাক নিউটন। যিনি আইজাক তিনি ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে জ্যাকব। যিনি জ্যাকব তিনি ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল মানে হযরত ইউসুফ স্কুল। দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল, তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে, যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্কুল। এভাবে আমরা যাকে বলছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাকে বলছে ডেভিড। জাস্ট নামের উচ্চারণের পার্থক্য, কিন্তু ঘটনার মধ্যে মিল আছে। আমরা বলছি নূহ, তারা বলছে নোয়াহ।
ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে, কিন্তু মূল ঘটনাগুলো একই। তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে, কাছাকাছি ঘটনা। কেমন আছে? অনেকদিন দেখা সাক্ষাৎ, বাইরে গেছিলাম তো ইংল্যান্ডে, ওখান থেকে মাস্টার্স করে আসলাম। 1 বছরে একটা মাস্টার্স করে আসলাম ইংল্যান্ড থেকে। জি, ইসলামিক ব্যাংকের উপর, ইসলামিক ব্যাংকিং সিস্টেম। এই তানজিল ভাই, আব্বুকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসতেছেন? হ্যাঁ, আমি বলতেছি, বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, বলবো ইনশাল্লাহ, আমি বুঝাবো, বক্তব্যের মধ্যে বলবো। ইসলামিক, আলহামদুলিল্লাহ, ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক ফাইন্যান্সের উপর মাস্টার্স। আমার বুঝে তো মনে হয় না সেরকম সব ইসলামী ব্যাংকে টাকা নেওয়া চৌদ্দ দিন হাট ক্যাপ না করা। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, এই 3টা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান। এই জন্য ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই। তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি, মানুষ আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। আমরা বলছি আদম, তারা ওভাবেই বলতেছে। আমরা বলছি হাওয়া, তারা বলছে ইভ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা চেঞ্জ হয়ে গেছে, ঘটনা একই। আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কেন ওগুলো বিকৃত হয়ে গেছে। ঠিক তেমনি কুরবানির কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করছেন, এই কথা তাওরাত জাবুর ইঞ্জিলেও আছে। কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন, আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি করছেন। তো যাক, আমরা সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল। আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স, ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স, এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সারা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান, আর ইসমাইল হচ্ছে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন কোথায়? জেরুজালেমে। আল্লাহ কোরআনে বলছেন নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, ওই মাটি জেরুজালেমের মাটি। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে, লুত আসলেন জেরুজালেমে। ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে, ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে। তাহলে একই সাথে একই সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তানকে দিয়ে পৃথিবীর 2টা মসজিদ আবাদ করাচ্ছেন। আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহর নবী বলছেন মক্কার 40 বছর পর, কাবার 40 বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা আবাদ করছে মসজিদ আকসা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আবাদ করছে কাবা, একই সময়ে একই সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে 4 থেকে 5 বার। একবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইলকে রাখতে গেছেন, একবার জবাই করতে গেছেন, একবার কাবা ঘর তৈরি করতে গেছেন, একবার ছেলেকে এমনি দেখতে গেছেন, পাননি, স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন। লম্বা ঘটনা সহিহ বুখারীতে পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড, একই সাথে
হুয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 বার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন। এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি, গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া, ওই কালেও একই অবস্থা ছিল, ফিলিস্তিন মিশর পাশাপাশি। ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে। মিশরে অর্থমন্ত্রী হলেন, বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন। 70 জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম গেলেন মিশরে। এই প্রথম ইসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল। মিশরে ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব 1-150 বছর থাকলো। তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো, তথা ফেরাউন কিবতীরা যখন ক্ষমতা দখল করে নিল, তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো। আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের, তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এদেরকে হত্যা করো। আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো, অতএব এদের শিশুদের হত্যা করো, যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি, যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করত। আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে। দিন পরিবর্তন হয়েছে, টার্গেট একই। কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য, পতন অবশ্যম্ভাবী। এই জন্য বেরি যেন হতে না পারে, এই জন্য আগে শিশুই হত্যা করে দাও, যেমন ফেরাউন হত্যা করত। সম্মানিত উপস্থিতি, তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা, তিনি বানু ইসরাইলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন। ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন। হত্যা করার পর মুসা আলাইহিস সালাম ফেরত মিশরে যাননি কেন? এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিস সালাম ইজ রিটার্নিং ব্যাক, ফেরত যাচ্ছিলেন। কোথায় ফেরত যাচ্ছিলেন? 400 বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান 70 জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে, ওই জেরুজালেম বাপদাদার আদিভিটা, সেখানে ফিরে যাচ্ছিলেন। ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না, কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইহিস সালাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে। আর মুসা আলাইহিস সালামের কথা তো সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যেটা ধারা বিবরণীতে আমি আসব। তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন, লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন, মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন, গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি, সিনাই মরুভূমি। আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র, তাদের নাম আমালেকা গোত্র। তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে, এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে। সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি, আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত, এই জন্য কোনো খাবার নাই, না মরুভূমিতে কোনো ফলমূল হয়, না মরুভূমিতে কোনো পানি আছে। এই জন্য সূরা বাকারায় বানু ইসরাইলের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে। জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে, বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো, কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন। এরা ছিল নিমক হারাম কওম। আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম জেরুজালেম বিজয় করতে পারেননি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেন আমার লাশ, আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে, যেন জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। সম্মানিত উপস্থিতি, তারপরে ধারা বিবরণে আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো। আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সূর্যকে থামিয়ে দিয়ে ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন। তারপরে আস্তে 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 দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন।
দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন। সুলাইমান আলাইহিসসালাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে। আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না, সেটা কায়েম হলো জেরুজালেমে। তারপর দাউদ এবং সুলাইমানের পরে আস্তে আস্তে চলে আসলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন? মসজিদ আকসার খাদেম ছিলেন। ঈসা আলাইহিসসালাম কোন শহরে জন্ম নিয়েছেন? এই জেরুজালেম, এই নগরীতে জন্ম নিয়েছেন। এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দিব, ইউরোপ আমেরিকা, জেরুজালেম দিব না, তাহলে হবে না। কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে। ঈসা আলাইহিসসালামের স্মৃতি এই শহরে আছে। ঈসা আলাইহিসসালামের আম্মা মারিয়াম আলাইহিসসালামের স্মৃতি এই মসজিদে আছে। আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসা, দাউদ, সুলাইমান, তাদের লম্বা স্মৃতি বললাম। ইয়াহইয়া এবং জাকারিয়া আলাইহিসসালাম এই শহরেই ছিলেন। ঈসা আলাইহিসসালাম দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন। ওই যে ইসহাক আলাইহিসসালাম থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে 5 মিনিটে বলে দিলাম। মুসা আলাইহিসসালামে এসে আল্লাহ বানু ইসরাইলের নবী পাঠানো স্টপ। ওই যে এবার 5000 বছর যাবত ইব্রাহিমের আর এক সন্তান, তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা, 1000 বছর যাবত আবাদ করতেছে। আল্লাহ ওটাকে সেভ রেখেছিলেন। পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত, পূর্ব প্ল্যান। সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় আসলেন। মক্কায় এসে তিনি নবীর দাবি করলেন এবং হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কি আর কেউ নবী দাবি করেছিল? আবু সুফিয়ান বলল, না, মুহাম্মাদের পূর্বে মক্কায় আর জীবনে কোনোদিন কেউ নবী দাবি করেনি। হেরাক্লিয়াস বলল, যদি বলতে যে তার পূর্বে কেউ নবী দাবি করেছিল তাহলে আমি বলতাম দেখা দেখি নবী দাবি করছে। যেহেতু পূর্বে কেউ নবী দাবি করেনি, অতএব ভাবতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নবী দাবি করছেন। তুমি আমাকে বলো, ওই মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ কি রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান বলছে, না, কেউ তো রাজা বাদশাহ ছিল না। 1000 বছর যাবৎ আমরা জানি না যে এই বংশে এই অঞ্চলে কোনোদিন রাজত্ব ছিল, বরং আজীবন এরা রোমান এবং পারস্য এম্পায়ারের অধীনে তাদের জীবন কাটেছে। ওখানে কোনোদিন রাজত্ব তৈরি হয়নি, মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব তৈরি হয়নি। তখন বলছে, তাহলে তো অবশ্যই ভাবতে হয়, যদি তুমি বলতে এখানে কোনোদিন রাজা ছিল তাহলে আমি বলতাম যে বাপের দেখা দেখি, বাপদাদার সম্পত্তি, বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখন নিজে নবুয়তের দাবি করছে। যেহেতু মক্কা কেন্দ্রিক কোনোদিন রাজত্ব তৈরি হয়নি, মক্কায় কোনোদিন কেউ নবী দাবি করেনি, আবার তোমরা বলছো যে ওখানে ইব্রাহিমের সুন্নাত পাওয়া যায়, মানে হেরাক্লিয়াস স্বপ্নে দেখেছিল আরবদের মধ্যে যারা খাতনা করে। হেরাক্লিয়াস সব পাদ্রীদের ডেকে বলছে, কারা খাতনা করে? পাদ্রীরা বলল, শুধু ইহুদিরা খাতনা করে। বললাম, না, আমি স্বপ্নে দেখেছি আরবদের মধ্যে কারা খাতনা করে। আরবদের মধ্যে কেউ খাতনা করে আমি তো জানি না। তখন আবু সুফিয়ানকে ডেকে নিয়ে এসে জানা গেল মক্কার কুরাইশরা যুগ যুগ ধরে খাতনা করে আসতেছে। কেন? মক্কার কুরাইশদের আদি পিতা তো ইসমাইল আলাইহিসসালাম, যিনি ইব্রাহিমের সন্তান। এটা ইব্রাহিমের সুন্নাত, মিল্লাতে ইব্রাহিমের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় হলো সুপারিয়রিটিতে ধাক্কা। ইহুদি এবং বানু ইসরাইলের যে সুপারিয়রিটির থিওরি, পৃথিবীর মাত্র 2টা জাতি এত ভয়ঙ্কর সুপারিয়রিটিতে বিশ্বাস করে যা পৃথিবীর আর কোনো জাতি বিশ্বাস করে না, একটা ব্রাহ্মণ আর একটা ইহুদি। হিন্দুদের মধ্যে যে 4টা গ্রুপ আছে তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ। তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে খোদার মাথা থেকে, তাদের প্রভুর মাথা থেকে সৃষ্টি হয়েছে, এই জন্য তাদের সম্মান মর্যাদা সবার উপরে, বাকি সব তাদের গোলাম। শূদ্র বৈশ্য ক্ষত্রিয় যা আছে সব তাদের গোলাম। আর এরা বিশ্বাস করে যারা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ, এরা বিশ্বাস করে এরা আল্লাহর সন্তান। এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান, ইসহাকের বংশধর। যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাইহিসসালামের ব্লাডলি কানেক্টেড। কি জন্য প্রমাণ নাই? আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন। আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাইহিসসালাম নূহের সন্তান সামের বংশধর, না নূহের সন্তান হামের বংশধর, না নূহের সন্তান ইয়াফিসের বংশধর?
কি বক্তব্য শুনলেন? কার বংশধর? সামের বংশধর। আর সেমিটিকদের গায়ের কালার কিরকম হয়? সেমিটিকদের গায়ের কালার হচ্ছে মেটে, শ্যামা, সাদা চামড়া তো ইয়াফেস। তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া, গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসাক আলাইহিসসালামের বংশধর, ইয়াকুব আলাইহিসসালামের বংশধর, দিস ইজ ইম্পসিবল। এটা হতেই পারে না, অসম্ভব। অন্তত গায়ের চামড়ায় তো মিলতে হবে, গায়ের রঙে তো মিলতে হবে। এই জন্য কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান, কিন্তু দাবি করে। তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিয়রিটি থিওরি, যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলাইহিসসালামের অমুক সন্তানের পরবর্তী বংশধর, এই জন্য আমাদের জন্য দয়া, আমাদের জন্য রহমত, আর বাকি পৃথিবীর সব গোলাম। সবকে যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না। ভাই এটা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলছে এটা বিশ্বাস করে, না হলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয়। আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুনাহ হবে না, তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন। যে গত 10 দিনে আপনি 9-10,000 মানুষকে হত্যা করছেন, কিন্তু আপনার অন্তর কাঁপে না। কেন কাঁপে না? আপনি তো বিশ্বাসই করেন না যে গুনাহ হবে। ওই যে সুপারিয়রিটি থিওরি, সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা গুনাহগার হবে না, কেন? তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম। এই হচ্ছে তাদের বিশ্বাস। এই সুপারিয়রিটি থিওরিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ইব্রাহিমের বংশধর। কথা কি আমার বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর, বানু ইসমাইল। আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে। এই জন্য ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল। বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাজির সবগুলো চলে গেছিল মদিনায়। তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে, আরবে আসবে, তাদের বংশে আসবে। কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাইলের বংশে শেষ নবী দাবি করলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিক থেকে তাদের সুপারিয়রিটিতে আঘাত করলেন। এক, তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর, তো আমি মুহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর, আমি ইসমাইলের বংশধর। অতএব রক্তে আমার উপর তোমার কোনো প্রাধান্য আর থাকলো না, শেষ। আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না, এই জিনিসটা তারা বুঝে গেল। এবং তারা এটাও বুঝে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা, যত রহমত, যত বরকত, সব রহমত, সব বরকত এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আসবে। এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা। দুইটা কারণে। অন্যদেরকে তো ওরা বিশ্বাসই করে না যারা ইব্রাহিমের বংশধর। অন্তত তাদের কিতাবে তো ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইলের নাম লেখা আছে, যে ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইল। এবং তারা এটা বিশ্বাস করে যে আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর। এই জন্য এটা হলো তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ, যে তাদের সুপারিয়রিটি থিওরিতে আঘাত করেছে ইসলাম এবং মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এই ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি? আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি। আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল, কলোনিয়াল সিস্টেম, আরবিতে বলে ইস্তেমার। আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি, যারা আপনারা সামনে বসে আছেন, 1935-1937 সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না। আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার, এই দাবি 35-37-এর আগে এই অঞ্চলের মানুষ করতে পারত না। কেননা আমাদের বাপদাদারা 190 বছর ছিল ব্রিটিশদের গোলাম, তথা আমরা ছিলাম কলোনি, ব্রিটিশের কলোনি। এই জন্য 190 এবং 200 বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে। আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে, 3টে দেশে ভাগ করে গেছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল। আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না। ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত 12টা-1টার সময় যতজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সব হচ্ছে মুসলমানের সন্তানেরা। কোন দেশের মুসলমানের সন্তানেরা? যেই দেশ ফ্রান্স শাসন করত। ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল। আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে, নাইজার, আলজেরিয়া, বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে। তো ওই সমস্ত অঞ্চলগুলো কলোনি ছিল। ভাগ্যিস ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে। ফ্রান্স অতটুকু স্বাধীনতা দেয়নি। ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাংকের টাকা আমার ব্যাংকে থাকবে,
তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না আমার কাছে ছাড়া, তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবা না আমার অনুমতি ছাড়া, অথচ নাকি স্বাধীন। এভাবে তারা স্বাধীনতা দিয়ে এসেছে, কলোনিয়াল সিস্টেম ভয়ঙ্কর। তো ঠিক আজকের যেই শাম, আজকের যেই ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, লেবানন, কাতার, দুবাই, বাহরাইন, এগুলো আজ থেকে 50-60 বছর আগে ছিলই না। আসতেছে নিয়ে আসো, দাম যেহেতু বলতেছো, না নিয়ে আসলে কেমন বলবো? ও তো আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। তা আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসছি। তো যখন ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যায়, এগুলো কোনো দেশই